যদি সম্পদে ভগবানকে পাওয়া যেত তাহলে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনই কিন্তু আগে ভগবানকে পেত। আজকে যে পাণ্ডব পক্ষের জয় হয়েছিল তার একটাই কারণ, গোবিন্দের প্রতি তাদের একনিষ্ঠ ভক্তি, বিশ্বাস, ভালোবাসা। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘটবার আগে একটু মন দিয়ে শুনি। ভগবান তার পক্ষে শয়ন করে আছে, আর পাণ্ডব পক্ষের হয়ে অর্জুন আর কৌরব পক্ষের হয়ে দুর্যোধন দুজনে ভগবানের কাছে উপস্থিত হয়েছে। ভগবান তো চতুরের শিরোমণি, চতুরালি করে কি করেছিল জানো বাবা? মাথার কাছে খুব সুন্দর করে একটা সিংহাসন সাজিয়ে রেখে দিয়েছে, আর পায়ের কাছে একটা আসন পেতে রেখেছে। এখন দুর্যোধনের মনে তো অহংকার পরিপূর্ণ, চিন্তা করছে, দেখেছো বাবা মাধবের কত দূরদর্শিতা, আমি আসবো আগে থেকে বুঝতে পেরে আমার জন্য সিংহাসন পাতিয়ে রেখেছে। একেবারে কোনো কথা না বলে দুর্যোধন সোজা গিয়ে সিংহাসনের উপরে বসল, আর অর্জুন ছুটে এসে মাধবের চরণ কমল তলে বসলেন। ভগবান এবার উঠে সর্বপ্রথম অর্জুনের বদনটা দর্শন করলো। কেন মা? কারণ কোনো ব্যক্তি যদি শয়ন করে থাকে, মানে শুয়ে থাকে, তাহলে এই শয়নের অবস্থায় আমি উঠে গিয়ে সর্বপ্রথম কাকে দেখব? আমার সম্মুখে যে থাকবে, তাই তো মা? পায়ের দিকে যে থাকবে তাকেই তো আমরা আগে দেখতে পাবো, তাই তো? মাথার কাছে যে থাকে তাকে আগে দেখা যায় না, যে পায়ের কাছে থাকে তাকেই দেখা যায়। তো ভগবান উঠে গিয়ে আগে সর্বপ্রথম অর্জুনকে দেখলেন। তো অর্জুনকে দর্শন করবা মাত্র অর্জুনকে ডেকে বলছে, বলো অর্জুন তুমি আমার কাছে কি চাও? অর্জুন সঙ্গে সঙ্গে করজোরে বলছে, মাধব আমি আর তোমার কাছে কি চাইবো বলো প্রভু? তোমার কাছে চাইবার মতো আমার কোনো কিছু নাই দয়াময়, শুধু তোমার কাছে আমার একটাই নিবেদন, তোমার ওই চরণ কোমল তলে আমাকে তুমি ঠাঁই দিও প্রভু। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, জন্ম জন্মান্তরে তোমাকে আমার সঙ্গী করে রেখো মাধব, তোমার চরণ ছাড়া আমাকে করো না প্রভু। সঙ্গে সঙ্গে দুর্যোধনকে ডেকে বলল, দুর্যোধন তুমি কি চাও? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে, প্রভু মাধব আমার তোমার কাছে চাইবার মতো একটি বস্তুই আছে, ওই যে তোমার যে 10,000 লক্ষ সৈন্য, হাতি, পালকি যা কিছু আছে সব তুমি আমাকে দাও।